আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু টিএস অফিশিয়াল EarningBD ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি তানভীর। আপনাদের সাথে আজকে একটা চমৎকার অফার শেয়ার করব। এখান থেকে আপনার ইনস্ট্যান্ট $10 সমপরিমাণ একটা টোকেন পেয়ে যাবেন। তো এই ব্যাপারে আপনার সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, ওখান থেকে সবাই জয়েন করে নিবেন। আর জয়েন করার পরে একটি কাজ করবেন, জাস্ট আমি দেখেছি, জাস্ট আমাদের চ্যানেলটি ট্যাপ করে ধরবেন। ট্যাপ করার পর এরকম একটা পিন নামক একটা অপশন দেখতে পাবেন, এটা অন করবেন। তাহলে হবে কি, আমাদের চ্যানেল যদি নিচে থাকে এরকম পিন করলেই সবার উপরে উঠে যাবে, সবার উপরে এরকম উঠে যাবে আর কি। তো আর আমাদের এরকম টেলিগ্রাম চ্যানেলে পিন করার মাধ্যমে কিন্তু আপনি আমাদের চ্যানেল সহজে খুঁজে পাবেন। আর এরকম টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন কাজের আপডেট শেয়ার করা হয়, যেখান থেকে কিন্তু আপনি ঘরে বসে মান্থলি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনের মাধ্যমে। তো যারা আমাদের ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করে না, তো দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। কারণ আমাদের এখানে নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। আর অবশ্যই আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু এই টুডে অফার নামক লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই পোস্টটি দেখতে পাবেন। তো তখন আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে। এখন কিভাবে কি করবেন সেই প্রসেস আপনাদের সামনে আমি আলোচনা করব। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন, আর এটা হচ্ছে জাস্ট ওয়েব থেকে অ্যাকাউন্ট করা। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে ওয়েব থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দেব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা প্রথমে আমাদের এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। তার আগে আমি এখানে বলে নিচ্ছি, এখান থেকে কিন্তু আপনাদের এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। কিন্তু হ্যাঁ, এনআইডি কার্ড বলতে এখানে কিন্তু আপনার প্লাস্টিক কার্ড হবে না। এখানে আপনার যে স্মার্ট কার্ড আছে, ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে, মানে কেওয়াইসি করতে হবে, মানে ভেরিফাই করা। জাস্ট কিছু ডিটেলস চাইবে, দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী। তারপর আপনার ছবি লাগবে, আর আইডি কার্ডের ফার্স্ট পার্ট ব্যাক পার্ট ছবি লাগবে। এইভাবে আপনারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি বলতেছি। তো আপনারা প্রথমে এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর, এই লিঙ্কে ক্লিক করার পর, তো আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর কি, দেখাবো। তো লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে যেটা করবেন, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনাদের কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন। যে দেশ থেকে আপনারা দেখছেন সেই দেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি। আর এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে টিক মার্ক দিবেন, এখানেও টিক মার্ক দিবেন, এখানেও টিক মার্ক দিবেন। তারপরে সরাসরি রেজিস্টারে ক্লিক করবেন। আমি আপনাদের দেখাচ্ছি আপনার পাসওয়ার্ডটা কিভাবে দিবেন। ধরেন আপনার নাম রাকিব, তো আপনারা মূলত পাসওয়ার্ডটা যদি এইভাবে দেয়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্রং লেখা আসছে, মানে এই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু পাসওয়ার্ড এইভাবে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আমি দেখিয়ে দিয়েছি, এইভাবে পাসওয়ার্ডটা দিবেন। তো সবকিছু দেওয়ার পর জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। তো এটার মানে হচ্ছে আপনাদের মেইল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। তো আপনারা এভাবে দেখতে পাবেন। অর্থাৎ আপনার মেল খুললে যেভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন, আপনাদের যে কোডটি, এটা আপনারা দেখতে পাবেন। এখানে খুললে দেখতে পাবেন এই যেভাবে কোডটি, জাস্ট মানে কোডটি বলতে একটা মেসেজ আর কি। তো আপনারা ভেরিফাই মাই মেলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো হ্যাঁ, এরকম ক্লিক করার পর এরকম মানে ক্লিক করা, এখানে আপনারা যেটা করবেন, ক্লিক করবেন, যে ব্রাউজার দিয়ে কাজটা করেছেন সেই ব্রাউজার ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম অপশন হবে। তো লগইন লেখা থাকবে, আপনার সরাসরি লগইন করবেন। তো লগইন করার পর আপনারা যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, সেই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিবেন, তারপর লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর এখানে কিন্তু যতবার আপনি নতুন করে লগইন করবেন, ততবার কিন্তু আপনার ভেরিফিকেশন মানে কোড চলে যায় মেলে। তো আপনি যদি লগইনে ক্লিক করেন এভাবে মেল পাসওয়ার্ড দিয়ে, তখন এরকম আপনার সামনে একটা কোড চলে যাবে, আপনারা মেল চেক করবেন। তো মেলের মধ্যে এরকম একটা কোড চলে যাবে, জাস্ট কোডটা কপি করে এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন, বা এখানে এই যে এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের মেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এরকম লেখা আসবে, আপনার সরাসরি ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পর আপনারা এখানে যেটা করবেন, আপনারা প্রথমে আপনাদের এখন অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে নেবেন। আমি পোস্টের নিচে দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন লিঙ্ক। তো এখানে জাস্ট আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড দিবেন। দেওয়ার পর সেম ভাবে এখানে আপনার লগইন করে নেবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো সেম ভাবে এইভাবে ভেরিফাই করতে হবে, মেলে কোড চলে যাবে, কোডটা এখানে বসে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করবে, আপনারা যে সরাসরি অ্যাপ্লিকেশন চলে যাবেন। অ্যাপ্লিকেশন যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন থেকে আপনার নিচের দিকে একটু ফলো করবেন। নিচের এখানে আপনার লেখা আছে মাই প্রোফাইলে ক্লিক করবেন। তো মাই প্রোফাইলে ক্লিক করবার এরকম, হ্যাঁ, মাই প্রোফাইলে ক্লিক করার পর, তো আপনারা যেটা করবেন এখানে আমি দেখাচ্ছি। তো মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এখানে আপনারা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর,
তো এখানে ক্লিক করার পর এরকম আপনার সামনে একটা অপশন চলে আসবে, মানে আপনাদের টোটাল আপনাদের যে পার্সোনাল ডাটাগুলো সেখানে দিতে হবে। আপনারা সরাসরি ইয়েসে ক্লিক করে দিবেন। তো ইয়েসে ক্লিক করার এরকম একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। তো আপনারা এখানে যেটা করবেন, তো এখানে আপনাদের নেম দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনাদের শিওর নেম, মানে আপনাদের নেমটা আবার দিবেন। তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ আইডি কার্ড অনুযায়ী, তারপর এখানে আপনাদের সিটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের জিপ কোড মানে এটা আপনার এনআইডি কার্ডে দেখবেন পিছনে একটা মানে পোস্টাল কোড আছে, সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের এখান থেকে আপনাদের যে ইয়েটা আছে বাংলাদেশ তো থাকবে এখানে। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনাদের মেলের নিচে একটা ফোন নাম্বার দেওয়ার অপশন থাকবে। এখানে আপনারা যেটা করবেন, যেহেতু বাংলাদেশ আমাদের 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 মানে ফোন নাম্বার কোড হচ্ছে +88 দিয়ে তারপর 0 থেকে শুরু করবেন এখানে। তাছাড়া কিন্তু আপনি এখানে কিন্তু নাম্বার কাউন্ট হবে না। তো এটা করবেন। সবকিছু ডিটেলস দেওয়ার পর কিন্তু আপনার সরাসরি সেভ সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, কি সেভে ক্লিক করে দিবেন আর কি। সব ডিটেলস দেওয়ার পর সেভে ক্লিক করুন। আর এখানে আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা আমি বলতে ভুলে গেছি। তো এখানে কিন্তু আপনাদের পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আপনাদের গ্রামের নাম, আপনাদের হচ্ছে উপজেলা, তারপর আপনাদের না এখানে আমি এভাবেই দিবেন। আপনাদের যে আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে, টোটাল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের আবার ভালো করে দেখাই। এখানে কিন্তু আপনাদের যে আইডি কার্ডের যে পিছনে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা কিন্তু টোটাল আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আর সবকিছু যা যা চাবে সেগুলো সব দিয়ে দিবেন। দেওয়ার পরে যেখানে নিচের দিকে এসে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর তারপর আপনাকে যেটা করতে হবে, তারপর সেম ভাবে আবার আপনারা এই যে এখানে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখন এরকম ভাবে আপনাদের সামনে একটা অপশন আসবে। তো আপনারা এখানে যেটা করবেন, নর্মাল ভাবে আপনারা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন, স্টার্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা সিম্পলি যেটা করবেন, তো আপনারা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এরকম আপনারা এখান থেকে আপনাদের যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও করতে পারেন। আর আপনাদের যদি এনআইডি কার্ড, স্মার্ট কার্ড থাকে, তো স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি এখানে ভেরিফাই করতে পারেন। তো যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করে নেবেন। আর যাদের তো স্মার্ট কার্ড আছে, মানে স্মার্ট এনআইডি কার্ড, তাদের স্মার্ট দিয়ে করবেন। তো জাস্ট ক্লিক করবেন এখানে। তো ক্লিক করার পর এখানে অবশ্যই আপনারা আপনাদের যে যার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা সরাসরি এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবার এরকম একটা অপশন আসবে, আপনার এখান থেকে অ্যালাউ ক্লিক করে দেবেন। তো অ্যালাউ ক্লিক করবার এরকম আপনার সামনে অপশন দেখতে পাবেন। তো এখানে আপনারা যেটা করবেন, তো আপনারা মূলত আমি দেখতে পাচ্ছেন যেভাবেই পিকচারটা নিয়েছি সেম ভাবেই কিন্তু আপনারা এখান থেকে পিকচারটা নিবেন। তো দেখতে পাবেন মানে ভালোভাবে নিবেন, কোনো পাশ যেন বাদ থাকে না। এইভাবে একবারে ভালোভাবে পিকচারটা নিবেন। ফ্রন্ট প্রথমে সামনের পার্টের ছবি নিবেন, পরে ব্যাক পার্টের ছবি নিবেন। এটা আমি জাস্ট ব্যাক পার্ট দেখাচ্ছি আর কি। তো আপনারা প্রথমে ফ্রন্ট পার্টের ছবি নেবেন, পরে ব্যাক পার্টের ছবি নিবেন আপনারা। তো এই যে জাস্ট ফ্রন্ট পার্ট, তারপরে ব্যাক পার্টের ছবি নিবেন আর কি। তো নেওয়ার পর এখানে জাস্ট আপলোড বা এরকম অপশন থাকবে। একটা পিকচার নেওয়ার পর এখানে আপলোড বা এরকম কিছু অপশন থাকবে, দেখে নিবেন আপনারা ছবি তোলার পরে। তো তারপরে আবার আবার ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে, আপনারা একটু দেখে নেবেন। তারপরে এখানে ফ্রন্ট পার্টের ছবি নেওয়ার পর এখানে আপলোড অপশন থাকবে, দেখে নেবেন। তারপরে আপলোড হওয়ার পর তারপরে ব্যাক পার্টের ছবি নেওয়ার জন্য এরকম ক্যামেরা ওপেন হবে, আপনারা দেখে নেবেন। তো তারপরে যেখানে সাবমিট ফটোতে ক্লিক করবেন, মানে সব জায়গায় সাবমিট অপশন থাকবে আর কি, আপনারা দেখে নেবেন। তো দেখার পর এরকম আপনাদের সাবমিট করার পর এখানে আপনাদের অপশন চলে আসবে সেলফি, টেকে সেলফি নিতে হবে। যার মূলত এনআইডি কার্ড দিয়ে আপনাদের একটা কোশ্চেন হতে পারে যে ভাই আমার তো আইডি কার্ড না, আমি কিভাবে করবো? আপনার ভাই পিতামাতা ভাই বোন তো সবাই আছে, আপনার না থাকলে কোনো সমস্যা নেই। পিতামাতা ভাই বোন যে কারো একটা এনআইডি কার্ড দিলেই হবে, সমস্যা নাই। তো আপনি যেরকম যার আইডি কার্ড দিয়ে করবেন তার একটা এখানে সেলফি নিতে হবে। এখানে দেখতে টেকে সেলফিতে ক্লিক করে দেবেন। টেকে সেলফিতে ক্লিক করার পর এখানে আপনারা যেটা করবেন, যার মূলত আইডি কার্ডটা তার মূল মানে ফেসটা এখানে রাখবেন, ঠিক আছে? জাস্ট মাথাটা এখানে রাখবেন আর কি, মানে গোল বৃত্তর মধ্যে যে মাথাটা শুধুমাত্র রাখতে হবে। মাথাটা রাখার পর একটা এখান থেকে একটা জাস্ট নর্মাল একটা সেলফি নেবেন। সেলফি নেওয়ার পর এরকম একটা অপশন আসবে, জাস্ট সাবমিট ডিটেলস, সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তো সাবমিটে ভেরিফাই ক্লিক করার পর আপনাদের এটা হয়ে যাবে। তো আপনারা এখানে আপনাদের একটা মেল চলে আসবে, ইমেল একটা মেল চলে আসবে। আপনারা দেখতে পারবেন যে আপনাদের প্রায় 2-3 বা 5 মিনিট পরেই আপনাদের মেলটা, আপনাদের ডিটেলস যদি ভালোভাবে সাবমিট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনাদের। তারপর আপনারা যেটা করবেন, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম, আচ্ছা আমি দেখাচ্ছি। তো এরকমভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো আপনারা নরমালভাবে যেটা করবেন, এখানে আপনারা জাস্ট টিক মার্ক দিয়ে এখানে আপনারা কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর কন্টিনিউ করবেন, করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা জাস্ট এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম আপনাদের সামনে একটা অপশন চলে আসবে। তো জাস্ট দেখাচ্ছে এরকম অপশন আসবে। তো আপনারা সিম্পলি যেটা করবেন, এখানে আপনারা জাস্ট ক্লাইম বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লাইম বাটন, এই যে ক্লাইম করে দিবেন। তো ক্লাইমে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু 10-10টা WEXO টোকেন কিন্তু আপনাদের ক্লাইম হয়ে যাবে। তখন আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে
সরাসরি ওয়ালেটে আসলে কিন্তু আপনারা এখান থেকে যে টোকেনটা 10টি টোকেন আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এভাবে মূলত আপনাদের যে তাদের যে একটা টোকেন এভাবে আপনারা ক্লাইম করে নিবেন। এতে কিন্তু আপনার ইনস্ট্যান্ট 10টা মানে $10 সম্ভাবনা কিন্তু একটা টোকেন পেয়ে যাচ্ছেন। তো এই ছিল মূলত ভিডিও। তো আপনারা আপনাদের অবশ্যই আপনাদের এটা এনআইডি কার্ড দিয়ে করে নিবেন। আপনার যেহেতু এখন স্মার্ট কার্ড চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব করে নিবেন। আমার ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা এটা করে নিবেন। কারণ দেখা যাচ্ছে তারা আবার ওই যেমন আমরা একটা ফাইব্রয়ের একটা কাজ করেছিলাম ঐরকম আবার হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আবার পাসপোর্ট চাইতে পারে। তো এরকম আপনারা যখন দেখবেন ভিডিওতে সাথে সাথে আপনাদের স্মার্ট কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন। আর এটা আপনারা কিভাবে পকেটে নেবেন সেই ডিটেইলস আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা শেয়ার করব। তো সেজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলকে আপনার অবশ্যই ফলো করতে হবে। কারণ সকল ধরনের কিন্তু পেমেন্ট আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো এটার আপডেট আমরা যখন এটা টোকেনটা আমরা পকেটে নিতে পারবো, তখন এক্সচেঞ্জ করতে পারবো, তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিবেন আর আপনার মতামত জানার জন্য কমেন্ট বক্সতে কমেন্ট করে দিবেন। তো এই ছিল মূলত ভিডিও। তো ভিডিও যদি কোনো ভুল-টুল হয়ে থাকে, কোনো কথা যদি ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে চলে যাচ্ছে, আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও বা প্রজেক্ট নিয়ে। আসসালামু আলাইকুম।